সবাইকে, আশা করছি তোমরা খুবই ভালো আছো। ইতিমধ্যে কিন্তু জিএনএম এর ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়ে গেছে অ্যান্ড এই ভিডিওটা তোমাদের একটুখানি যদি ছোট্ট হেল্প হয় সেই নিয়েই করা। এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে ভর্তি হওয়ার সময়। আমার এনটিএসএ এবং সমস্ত এনটিএসই এটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো তোমরা যা যা ডকুমেন্টস নিয়ে যাবে তাতে করে আমি এক এক করে এটা ছোট্ট করে লিস্ট করে দেবো, তো তোমাদেরও হেল্প হয়। তো প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটা। সবার ফার্স্টেই যেটা বলে রাখি সেটা হচ্ছে যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা 1000 টাকা দিয়ে ডাউনলোড করেছো। এটা কিন্তু যারা কলেজ পেয়েছো তাদের কথা বলছি, যারা কলেজ পাওনি তাদের কথা বলছি না। সো যারা 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করেছো সেটার কিন্তু 2-3 কপি জেরক্স তোমরা সাথে করে নিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যে র্যাঙ্ক কার্ড, জিএনএম এর র্যাঙ্ক কার্ড, যেটা আনসার কি পাবলিশ করার পর যেটা আউট হয়েছিল, যেটা থেকে তোমরা বুঝেছিল যে তোমরা কোথায় স্ট্যান্ড আউট করছো, যেখানে জিএমআর র্যাঙ্ক দেওয়া আছে, প্লাস যদি তোমাদের কোনো কাজ থেকে থাকে সেই র্যাঙ্কও দেওয়া আছে। র্যাঙ্ক কার্ডটা সেটাও কিন্তু 2-3 কপি জেরক্স সাথে করে নিয়ে যাবে, বিকজ এটা কিন্তু অনেক জায়গায় লাগবে। থার্ড হচ্ছে যে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যেটাতে তোমার ভেরিফিকেশন ডিটেলসগুলো ম্যাচ করানো হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, আইদার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিতে পারো বা বার্থ সার্টিফিকেটও নিতে পারো। 4 নম্বর যেটা আধার কার্ড কিন্তু ক্যারি করবে, অরিজিনালটাও ক্যারি করবে, জেরক্সটাও কিন্তু ক্যারি করবে। 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট, মানে হচ্ছে তোমরা এইচএস দিয়েছো তার মার্কশিট, এটাও অরিজিনাল ক্যারি করবে প্লাস জেরক্স ক্যারি করবে। 6 নম্বর হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি। তোমরা যখন কলেজ পেয়েছো, অ্যালটমেন্টগুলো ডাউনলোড করেছো, তার পাশেই দেখবে একটা ভিউ ইউর ইউনিক অ্যালটমেন্ট আইডি বলে একটা অপশন আসছে। সেই অপশনটা মানে সেই নাম্বারটা কিন্তু কোথাও একটা নোট করে নিও, বিকজ এটা অ্যাডমিশনের সময় তোমার কাজে লাগবে। অ্যালটমেন্ট আইডিটা কিন্তু দেখতে পারে বা চাইতে পারে, বা সেটার একটা তুমি প্রিন্ট আউটটা ছোটো বার করে রাখতে পারো। 7th হচ্ছে যে মেডিকেল ফিট সার্টিফিকেট। এখানে যে প্রোফর্মাটা তোমাদের একদম কাউন্সিল থেকে দিয়েছে সেইটা ফলো করেই আশা করছি সব টেস্ট এতদিনে হয়ে গেছে, ইউএসজি, সুগার, এক্সরে সব হয়ে গেছে, তার সাথে ডক্টরের সাইন, সেই সার্টিফিকেটটা ক্যারি করবে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট, যেখানে থাকো সেখানকার গ্যাজেটেড অফিসারকে দিয়ে সেই ডমিসাইল সার্টিফিকেট সাইন করিয়ে সেটাও কিন্তু অবশ্যই আনবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার কাস্ট সার্টিফিকেট, যদি তুমি জেনারেল না হও, জেনারেল হলে কাস্ট সার্টিফিকেটের দরকার নেই, আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি হও, তাহলে হচ্ছে তোমার সাথে কাস্ট যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস সার্টিফিকেট, আর বা যদি তুমি ইডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেটারও সার্টিফিকেট আনবে। আর লাস্টলি আমি বলে দিচ্ছি যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, আধার কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট, এইগুলো কিন্তু অরিজিনালও আনবে, মানে যেগুলো ডকুমেন্ট সেগুলো অরিজিনাল আনবে, তার সাথে জেরক্সটা ক্যারি করবে। আর অ্যালটমেন্ট লেটারের র্যাঙ্ক কার্ডের কিন্তু মিনিমাম 3 কপি জেরক্স কিন্তু নিয়ে আসবে যখন ভর্তি হতে আসবে। আর হ্যাঁ, সাথে করে একটা তোমার পার্সোনাল ফাইল এনো, যেটাতে করে তুমি তোমার সব ডকুমেন্টস জমা দেবে অ্যান্ড যারা অথরিটি তারা তোমার ফাইলসগুলো দেখে মিলিয়ে তোমাকে অ্যাডমিশন নিয়ে সেটা কিন্তু রাখবে। এবার আমার এমটিএসের কথা বলে দিই, আমি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল উলুবেড়িয়াতে আমি এখন অনগোয়িং 2nd ইয়ার স্টুডেন্ট। এখানে যারা ভর্তি হবে মোস্ট ওয়েলকাম। কোনো যদি দরকার হয়, এখানে আমার নিচে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করো, 100% রিপ্লাই পাবে। আর যারা অন্যান্য এনটিএসে ভর্তি হতে যাচ্ছ তাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশনস। এই কটা ডকুমেন্টস যেগুলো বললাম এই কটাই লাগছে, এই কটা নিয়ে তোমরা অ্যাডমিশন হো। আর প্লিজ কমেন্টে জানাও যে কে কোন এনটিএস পেলো, আর আমার এনটিএসে যারা যারা অ্যাডমিশন নিচ্ছ তারাও প্লিজ জানাও। ইউর মোস্ট ওয়েলকাম। সো এই ভিডিওটা এত অবধি থাক, আর যা যা হেল্প লাগবে তুমি কমেন্টসে জানাতে পারো, সেই রিলেটেড আমি ভিডিও করে দেবো। টিল দেন, বাই, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।